হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই নিজের ইচ্ছায় আপনার প্রেমিকা আপনার বিছানায় আসবে লাগাতে এবং তার যৌবন জ্বালা মিটাতে সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে। আপনাকে তাকে যাই বলতে হবে না, মিলন সহবাস করে কথা বলতে হবে না এবং তাকে আপনাকে বিছানায় ডাকতে হবে না। সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে আপনার সাথে মিলন করার জন্য, সহবাস করার জন্য, এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এই নকশাটির দ্বারাই। আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এবং আপনি তাকে ছাড়া কিচ্ছু বোঝেন না এবং সেও আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আপনার ইচ্ছা তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, তাকে অনেকভাবে বলেন, অনেকভাবে বুঝান। কিন্তু সে আপনার কথায় কোনোতেই রাজি হয় না। সেই সেইটা বিবাহিত নারী হতে পারে, অবিবাহিত নারী হতে পারে। আপনি বিবাহিত নারীর সাথে প্রেম করতে পারেন অথবা অবিবাহিত নারীর সাথে প্রেম করতে পারেন। সেটা কোনো সমস্যা না। এক কথায়, আপনি এই নকশাটি আপনার প্রেমিকার উপর প্রয়োগ করতে পারবেন। সেই প্রেমিকা আপনার বিবাহিত হোক, অবিবাহিত হোক, কোনো সমস্যা নাই। আর এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার বিবাহিত প্রেমিকা অথবা অবিবাহিত প্রেমিকা আপনার নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সহবাস করার জন্য ডাকবে এই নকশাটির দ্বারাই। আর সে তার যৌবন জ্বালা মিটানোর জন্য আপনাকে সে নিজে থেকে বিছানায় ডাকবে। আপনাকে তাকে বলতে হবে না এবং তাকে যায় আপনাকে বলতে হবে না মিলন সহবাস করার কথা অথবা তাকে বিছানায় আসার কথা, এটা বলতে হবে না। সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে বিছানায় আসবে তাকে যৌবন জ্বালা মিটানোর জন্য, তার দেহের জ্বালা মিটানোর জন্য। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আপনার প্রেমিকা নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় মিলন সহবাস করার জন্য আসবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় এসে ধরা দিবে এবং সে নিজের মুখে আপনাকে বিছানায় ডাকবে সহবাস করার জন্য, মিলন করার জন্য এবং তার যৌবন দ্বারা মিটানোর জন্য। কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব। দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কি বলবো বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আর ভিউয়ার্স, আমি এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আপনার প্রেমিকা নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে সবকিছু আমি ভিডিওটির মধ্যে বলে দিব, নিয়ম কারণ। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই দয়া করে অনুমতি নেবেন। অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কিভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিজে আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আবারও বলতেছি, যদি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আশা করি আমাকে ফোন দেওয়ার দরকার হবে না। তো তারপরও বলতেছি, ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোনো জায়গায় যদি না বুঝতে পারেন সেটা বলবেন, ইনশাল্লাহ আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে দেয়। নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করলে আপনার প্রেমিকা আপনাকে নিজে থেকে বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে মিলন সহবাস করার জন্য আপনার সামনে কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে বিছানায় এসে ধরা দিবে। কিভাবে কি করলে এই নকশাটি দ্বারা এখন আমি নিয়ম কারণ বলে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। আর যে নিয়মটা এখন বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন, তাহলে 100% আমি গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন। তো বেশ, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। তো ভিউয়ার্স, দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখে মূলত এই নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত দিন নাই। যে কোনো দিনে যে কোনো সময় আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় অথবা নির্ধারিত কোনো দিন নাই। যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে গোপনে, যাতে কেউ না দেখতে পারে, যাতে কেউ না বুঝতে পারে। যদি দেখে ফেলে অথবা বুঝে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। তো এই জন্য বলছি, গোপনে কাজ করবেন, কেউ যাতে না বুঝতে পারে। তো বেশ, প্রথমত আপনারা এই নকশাটি যে দিনে অঙ্কন করবেন অথবা যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনারা এই নকশাটি অঙ্কন করার জন্য প্রয়োজন হবে প্রথমত একটি সাদা খাতার পাতা। আর আপনি একটি সংগ্রহ করবেন কালো কালির কলম। একটি কালো কালির কলম সংগ্রহ করবেন আর একটি সাদা পাতা সংগ্রহ করবেন, খাতার পাতা। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি
এমন একটি জায়গায় বেছে নেবেন এই নকশাটি অঙ্কন করার জন্য, যে জায়গায় বসে থাকলে অঙ্কন করে আপনার মানুষ তো দূরত গেছে, কাকপক্ষীও টের পাবে না, এমন একটি জায়গা বেছে নেবেন এই নকশাটি অঙ্কন করার জন্য। দিয়ে গোপনে ওই জায়গায় যায় আপনি বসে থেকে সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে যেমন করে অঙ্কন করা আছে স্ক্রিনে, তেমন করেই আপনারা সাদা পেজে সুন্দরভাবে কালো কালির কলম দিয়ে অঙ্কন করবেন। স্ক্রিনে দেখে দেখে যেমন করে অঙ্কন করা আছে স্ক্রিনে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি আপনার প্রেমিকার সাথে আপনি দেখা করবেন। নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে আপনার শরীরে যে কোনো এক জায়গায় রেখে আপনি আপনার প্রেমিকের সাথে আপনি দেখা করবেন। আপনার প্রেমিকার সাথে দেখা করার পরে আপনার ডাইন হাতে নকশাটি নিয়ে আপনি আপনার প্রেমিকার শরীরে যেভাবে হোক একবার খালি কৌশল খালি স্পর্শ করবেন নকশাটি। স্পর্শ করার পরে আপনি ওইখান থেকে ওই নকশাটি আবার নিয়ে চলে আসবেন। আর নকশাটি আপনি তার শরীরে স্পর্শ করছেন ওইটা যাতে আপনার প্রেমিকা না বুঝতে পারে। যদি বুঝে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। কৌশল আপনি তার শরীরে শুধু নকশাটি একবার ডাইন হাতে নিয়ে তার শরীরে স্পর্শ করবেন। স্পর্শ করার পরে নকশাটি নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি নকশাটি এনে রেখে দিবেন। রেখে দেওয়ার তার ঠিক 1 ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সহবাস করার জন্য, এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ফোন করে হোক আর সামনাসামনি হোক যেভাবেই হোক সে নিজে থেকে আপনাকে এসে মিলন সহবাস করার কথা বলবে, অথবা সে নিজের মুখে আপনাকে মিলন সহবাস করার জন্য আর তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে ডাকবে। আপনাকে বলতে হবে না এবং তাকে কোনো কথা বলতে হবে না। সে আপনাকে ফোন দেবে এবং সে নিজে থেকে ফোন দিয়ে আপনাকে ডাকবে। অথবা যদি সামনাসামনি দেখা করা সম্ভব হয়, সামনাসামনি দেখা করেই সে আপনাকে মিলন সহবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।